আজকে যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো সেটা আমাকে লিখে পাঠিয়েছে সুজাতা আপু। সুজাতা আপু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। তো সুজাতা আপুরা হচ্ছে 4 ভাই বোন। তার ফ্যামিলির মধ্যে সবচেয়ে ছোট সে, তার চাচাতো ভাই বোন বা সবার মধ্যে দেখতে সে ভীষণ সুন্দরী। এবং তার হচ্ছে গিয়ে ভাই বোনদের মধ্যে সে সবার ছোট হওয়ার কারণে বাড়িতে সবার সে আদরের। তবে সবচেয়ে বেশি আদরের সে তার বড় দাদার কাছে, কারণ তার দাদা হচ্ছে তাকে পুরো সন্তানের মতো ট্রিট করে। তার যখন যে কোনো জিনিসের প্রয়োজন হয়, যখন যা দরকার সবকিছু সে তার ভাইয়ের কাছ থেকেই নেয়। এরকম তার ভাই তাকে খুব ভালোবাসে, তার যে সবার বড় ভাই। তো সুজাতাপুর বাবা হচ্ছে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন। তারপরে ওনার ভাই হচ্ছে স্কুলে চাকরি করে, পাশাপাশি ব্যবসা করে। তো মোটামুটি ওনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই ভালো, ছোটবেলা থেকে খুব ভালোভাবে বড় হয়েছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সে হচ্ছে কলকাতার একটা খুব ভালো ভার্সিটিতে ভর্তি হয়। সেই সুবাদে তাদের বাড়ি থেকে কলকাতা যেতে হচ্ছে প্রায় 1.5 ঘন্টা ট্রেনে জার্নি করে যেতে হয়। তো এভাবে 1 বছর যাওয়া আসা পড়াশোনা ঠিকঠাক চলতেছিল। তো যখন তাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলতেছিল, পরীক্ষার সময় একদিন ট্রেনে করে তারা তাদের বাড়িতে আসতেছিল। ওই সময়টাতে একজন ছেলে আসে, যে সে হচ্ছে গিয়ে চেহারাটা এরকম ভাবে দেখে না সুজাতা আপু প্রথমে। তারপরে লোকটা তাদের সামনে আসে, বসার পরে তাদের সাথে তারা 2 বান্ধবী হচ্ছে, তার একটা ফ্রেন্ড ছিল তার সাথে। তো তারা 2 জন হচ্ছে আলোচনা করতেছিল যে তাদের পরীক্ষার কোশ্চেন পেপার নিয়ে কিভাবে দিল, কি করলো। তো ওই লোকটা সেধে সেধে তাদের সাথে কথা বলে, তারা কোথায় পড়ে, কি নিয়ে পড়তেছে, কি করতেছে, পড়াশোনা বিষয়ক অনেকক্ষণ কথাবার্তা হয়। তো লোকটার বাড়িটা ছিল এক স্ট্যান্ড, সুজাতা আপু যেই এখানে নামবে ওই জায়গা থেকে আরেক স্ট্যান্ড পিছনে নামবে, আর কি স্ট্যান্ড পিছনে নামবে। তো উনি যখন নেমে যাচ্ছিল তখন উনি সুজাতা আপুর কাছে সুজাতা আপুর ফোন নাম্বারটা চাইলো। তখন হচ্ছে সুজাতা আপু তাকে বলে যে না, আমার ফোন নাম্বারটা আমি দিব না, আপনার নাম্বারটা দিয়ে যান। তো সে নাম্বারটা দিয়ে যায়। তো এরকম ভাবে যেহেতু কোনো সম্পর্ক না, হুট করে মাত্র একদিন পরিচয় হয়েছে, সেই সুবাদে সুজাতা আপুর এটা আর মনে থাকে না। সুজাতা আপু বাসায় এসে পরীক্ষার পেরেশানি ভুলে যায় তাকে ফোন দিতে। তো বেশ কিছুদিন পরে তার হঠাৎ করে মনে হয় যে আরে লোকটা তো নাম্বার দিল, তাকে তো ফোন করা হলো না। তখন হচ্ছে সুজাতা আপু লোকটাকে ফোন করে। ফোন করার পরে সে খুব অবাক হয় যে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবাই না। তো তখন থেকে তাদের টুকটাক কথা হইতে থাকে। তো এরকম কথা চলাকালীন সময় একদিন সে কোথাও একটা রাস্তার পাশে দাঁড়ায় কথা বলতেছিল। তখন একটা লোক ওই যে লোকটার সাথে ফোনে কথা বলতেছিল তার নাম ধরে ডাকে আব্দুল্লাহ বলে, যেটাতে সুজাতা আপু কনফার্ম হয় যে লোকটা আসলে মুসলিম ধর্মের ছিল। তো একটা মুসলমান ছেলের সাথে একটা হিন্দু মেয়ের সম্পর্ক হবে, এটা তো সমাজের চোখে অনেক বড় অপরাধ। তো সেই সুবাদে হচ্ছে সুজাতা আপু বলে যে না, আমরা এভাবে কথা বলতে পারবো না। তো ছেলেটা তাকে খুব রিকোয়েস্ট করে যে ঠিক আছে। আব্দুল্লাহ তাকে খুব বলে যে আমরা শেষবারের জন্য দেখা করি। তো তাদের দেখা হওয়ার প্রায় 1 মাস পরে তারা 2 জন আবার দেখা করে। দেখা করার পরে তাকে সুজাতা আপুর কাছে ভালো লাগতে শুরু করে, যে ঠিক আছে, তার কথাবার্তা সে খুব সুন্দর করে কথা বলে, তার কাছে খুব ভালো লাগে। তারপরে তারা আস্তে আস্তে কথাবার্তা বলতে থাকে। এক সময় তাদের সম্পর্কটা প্রেমের সম্পর্কে গড়ায়। তো সুজাতা আপুর বাবা খুব অসুস্থ ছিলেন, ওই সুবাদে তিনি চাচ্ছিলেন তার মেয়েকে হয়তো বিয়ে দিয়ে দিতে। তো বাসায় প্রচুর বিয়ের প্রস্তাব আসতে থাকে সুজাতা আপুর। তখন সে হচ্ছে কি বলবে, তো তাদের ভালোবাসাটা যেহেতু একটু অন্যরকম ছিল সমাজের চোখে, তাই কেউ যেহেতু মানবে না, তো 2 জন মিলে ডিসিশন নেয় যে আমরা 2 জন বিয়ে করে ফেলবো। তো যে ভাবার সেই কাজ, তারা 2 জন মিলে একা একা কোর্ট ম্যারেজ করে ফেলেন। তো বাসার সবাই তো এটা কেউই জানে না। তো সুজাতা আপুর যে ছোট ভাইয়ের বিয়ে হয়, এর মাঝে সুজাতা আপুর বাবা মারা যায়। ওই সময়টা সে তাকে খুব সাপোর্ট করে মেন্টালি সুস্থ হওয়ার জন্য। তারপরে হচ্ছে গিয়ে যখন সুজাতা আপুর যে আরেকটা ভাই, ছোট ভাই, সে বিয়ে করে, তখন তার ভাই ভাবি তারা হচ্ছে পাহাড়ে ঘুরতে যায়। ওখানে যাওয়ার পরে সুজাতা আপু জানতে পারে যে বাসার সবাই জেনে গেছে যে সুজাতা আপু একজন মুসলিম ছেলেকে বিয়ে করছে এবং বিয়ে করে ফেলছে তারা। এটা সবাই জেনে গেছে, শুধু তার বড় ভাই জানে নাই। তো ওখান থেকে ফেরার পরে সুজাতা আপু হচ্ছে সে আব্দুল্লাহর সাথে কথা বলে। কথা বলার পরে সে বলে যে আমরা চলে যাব, আমার ভাই এটা কখনো সহ্য করতে পারবে না, আমার ভাই মরে যাবে যদি সে শোনে যে আমি এত বড় অন্যায় করছি। তখন তারা 2 জন হচ্ছে বাসা থেকে পালায়া যায়। পালায়া তো সুজাতা আপু তার শ্বশুর বাড়িতে চলে যায়, আব্দুল্লাহদের বাড়িতে। ওইখানে থাকলে যেহেতু সমস্যা হইতে পারে, এই কারণে হচ্ছে তারা 2 জন ওখান থেকে অন্য কোথাও চলে যায়। তো
এই কিছুদিন পরে সুজাতাপুর ভাই হচ্ছে আব্দুল্লাদের বাড়িতে যায়, প্রচুর কান্নাকাটি করে। সে আর সুজাতাপুর জন্য খুব কান্নাকাটি করে এবং সুজাতাপুর যা যা জিনিসপত্র আছে প্রয়োজনীয় সবকিছু ওই বাড়িতে নিয়ে দিয়ে আসে। এরপরে তারা দুজন আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে, কারণ যেহেতু সমাজের চোখে এটা একটা অপরাধ, দুই সম্প্রদায়ের মানুষ একসাথে বিয়ে হয়েছে। তো এইভাবে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে থাকে, আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে যায়। বর্তমানে সুজাতাপুর বিয়ের বয়স 18 বছর। তার একটা ছেলে আছে এবং সে তার শ্বশুর বাড়িতে বড় ছেলের বউ। তার শ্বশুর শাশুড়ি সবাই তাকে মাথায় করে রাখে, আর হাজবেন্ড তাকে খুব ভালোবাসে এবং সে হচ্ছে গিয়ে মানে তাকে চোখে হারায়। এখন যখন বিয়ে হয়েছে তখন খুব ছোট একটা ব্যবসা ছিল আব্দুল্লাহর, বর্তমানে হচ্ছে গিয়ে সে একজন বড় মাপের ব্যবসায়ী। তাকে ভালো লোকজন চেনে, তার ফ্ল্যাট আছে, গাড়ি আছে, সবকিছু আছে এবং পারফেক্ট একটা সংসার। গত 18 বছর যাবত তাদের রিলেশনটা ঠিকই আছে। তো এখানে গল্পটা বলার একটাই কারণ যে ভালোবাসা আসলে কোনো কিছু দিক বিবেচনা করে হয় না। ভালোবাসার মানুষটা সঠিক হলে সবকিছু অটোমেটিকলি সঠিক হয়ে যায় জীবনে। এখন কেউ এসে আমাকে আবার গালি দিয়েন না, বললেন না যে আমি এগুলো প্রমোট করতেছি। এগুলো প্রমোট করতেছে না ভাই, এটা একজনের স্টোরি, তার জীবনের ভালোবাসার গল্প। সে আমাকে লিখে পাঠাইছে, আমি তো বলেই দিলাম এটাই তাদের নাম, সুজাতা আর হচ্ছে আব্দুল্লাহ। পরবর্তীতে তাদের কি হয়েছে কি করছে সেটা আমি আর কিছু জানি না। এ পর্যন্ত আপু লিখছে, এই পর্যন্ত বললাম। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই শুনবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আর যাদের ভালো না লাগে তারা অ্যাভয়েড করবেন, আর বেশি খারাপ লাগলে ব্লক করে দিবেন, অযথা আজে বাজে মন্তব্য করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।